আল্লাহর নবী বলেন বেশি হাসিও না, বেশি হাসি তামাশা করবা না, কারণ বেশি বেশি হাসলেই বেশি হাসা তোমার অন্তরকে মুর্দা বানিয়ে দেয়। বেশি হাসলে অন্তর কি করে? মরে যা। ও মুহতারাম হাজিরিন, পয়গম্বর এই পাঁচটি কথা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত ধরা অবস্থায় গনে 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 এইভাবে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী পাঁচটা কথা বললেন। পাঁচটা কথার মধ্যে এক নাম্বার, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস, তুমি হারাম জিনিস ছেড়ে দাও, গুনার কাজ ছেড়ে দাও, সবচেয়ে বড় আবেদ এবং সবচেয়ে বড় আল্লাহর ওলি তুমি হয়ে যাইবা। সুবহানাল্লাহ। গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়লেই আল্লাহ ওয়ালা হয়ে যায়। হাজারো নফল নামাজ তুমি পড়ো, হাজারো রোজা তুমি রাখো, দান সদকা তুমি করো, কিন্তু গুনাহ তুমি ছাড়ো না, আল্লাহ ওয়ালা তুমি হইতে পারবা না। ঠিক না বেঠিক জোরে বলেন? তুমি গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো। গুনাহ ছাড়লে না আমল যদিও কম হয়, ফরজ ওয়াজিব সুন্নতগুলো আদায় করলে নফল বেশিও পড়তে পারো না, কিন্তু তুমি গুনাহ করো না, তুমি গুনাহ ছাড়ো। পয়গম্বর বলে তাকুন আবাদান নাস, তুমি বড় আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। কারণ গুনাহ আমাদেরকে শেষ করে দিচ্ছে, ঠিক না? যেই পরিমাণ গুনাহ আমি করি, যেই পরিমাণ গুনাহ আমরা করি, আল্লাহ যদি ওই গুনার জন্য আমাদের তো ধরতেন, কারো বাঁচার উপায় আছে বলেন? তিরমিজি শরীফের 2305 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال, নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইয়াখুযু আন্নী হাউলাইল কালিমাত ফায়ামালু বিহিন্না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে সামনে নিয়ে বলেন, ও সাহাবায়ে কেরাম, মান ইয়ামালু আন্নী হাউলাইল কালিমাত, কে আছো আমার কাছ থেকে এই কালিমাগুলা গ্রহণ করবা। আমি এখন কিছু বাক্য তোমাদেরকে বলবো, কিছু কালিমা তোমাদেরকে দিতে চাই, কিছু বাক্য দিতে চাই। কে আছো এই কালিমাগুলা, এই বাক্যগুলা আমি নবী থেকে গ্রহণ করবা। এই কালিমাগুলা গ্রহণ করার পর ফায়ামালু বিহিন্না, এর উপর তোমরা আমল করবা। আও ইউআল্লিমু মান ইয়ামালু বিহিন্না, আল্লাহর নবী বলেন, কে আছো আমার থেকে কালিমাগুলা বাক্যগুলা গ্রহণ করবা, নিজেও আমল করবা এবং ওই ব্যক্তিকেও শিখাইয়া দিবা, যেই ব্যক্তি আমল করবে। কথা বুঝা যায় না? আসলে বুঝতেছেন তো আমার কথা? মনোযোগ সহকারে শুনুন, ইনশাআল্লাহ বুঝবেন, ফায়দা হবে। আল্লাহ তৌফিক দান করুক, বলে না হবে। আল্লাহর নবী বলেন, কে আছো আমার থেকে কালিমাগুলা গ্রহণ করবা, কালিমাগুলা গ্রহণ করার পর এর উপর আমল করবা এবং ওই ব্যক্তিকেও এই কালিমাগুলা শিখাইয়া দিবা, এই বাক্যগুলা শিখাইয়া দিবা। যারা এর উপর আমল করবে, মানে তুমি নিজেও আমল করবা, আবার অন্য মানুষকেও শিখাইয়া দিবা যাতে তারা আমল করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাকুলতু, আমি বললাম, আনা ইয়া রাসূলুল্লাহ। আবু হুরায়রা বলেন, পয়গম্বর আমি গ্রহণ করতে চাই। আল্লাহু আকবার, জোরে বলেন। নবী কই, কে নিবা, কে নিবা, কে নিবা, কে নিবা? নিজেও আমল করবা, ওই ব্যক্তিকে শিখাইয়া দিবা যারা আমল করবে। ফাকুলতু আনা ইয়া রাসূলুল্লাহ। আবু হুরায়রা ডাক দিয়া বলে, পয়গম্বর আমি আছি, আমি কালিমাগুলা নিতে চাই, আমি বাক্যগুলা নিতে চাই, আমি নিজেও আমল করতে চাই এবং মানুষদেরকেও শিখাইয়া দিব যাতে তারা আমল করতে পারে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন আমি এমন কথা বললাম, ফা আখাযা বিয়াদি, আল্লাহর নবী আমার হাতটা
হাতটা ধরে ফেললেন। হাতটা ধরিয়া আদ্দা খামসান, আমার হাতটা ধরিয়া আল্লাহর নবী গনে গনে আমাকে 5টা কথা বললেন। সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পয়গম্বরকে বললাম, পয়গম্বর, এই বাক্যগুলো আমি নিতে রাজি আছি। এটা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী মায়া করে ভালোবেসে আবু হুরায়রার হাতটা ধরে ফেললেন। হাত ধরিয়া গনে গনে কয়টা কথা বললেন? 5টা। অনেক সময় বাবা মা বা উস্তাদ সন্তানদের অনেক সময় হাত ধরে বলে, এই তুই এই কাজগুলা করবি, এই কাজ করবি, নামাজ পড়বি, রোজা রাখবি, ভালো কথা বলবি, ঠিক মতো পড়াশোনা করবি। এইভাবে গনে গনে অনেক সময় উস্তাদ ছাত্রের হাত ধরে ধরে বলে, অনেক সময় মা বাবা সন্তানের হাত ধরে ধরে বলে। আল্লাহর নবী অনেক মায়া এবং ভালোবাসা নিয়ে আবু হুরায়রার হাতটা ধরে বলতেছে 5টা কথা, আদ্দা খামসান, গনে 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 5টা কথা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী বললেন, 1 নাম্বার, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। আল্লাহর নবী বলেন, হারাম যেই বস্তু আছে, গুনাহের যেই জিনিস আছে, গুনার জিনিস থেকে বেঁচে থাকো। গুনার জিনিস থেকে যদি তুমি বেঁচে থাকতে পারো, তাকুন আবাদান নাস, তুমি হইবা সবচেয়ে বড় আবেদ, সবচেয়ে বড় আল্লাহওয়ালা। সুবহানাল্লাহ। নবীর কথা সত্য না মিথ্যা? ইত্তাকিল মাহারিম, পয়গম্বর বলে গুনাহ ছেড়ে দাও, হারাম জিনিস ছেড়ে দাও। যুবক ভাই, আজকালকে তুমি যদি বুজুর্গ হইতে চাও, যদি তুমি আল্লাহওয়ালা হইতে চাও, বেশি কিছু তোমার লাগবে না। 1 নম্বরে যেই কাজটা করবা, পয়গম্বর বলে, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস, হারাম জিনিস ছেড়ে দাও, গুনাহ ছেড়ে দাও, তাকুন আবাদান নাস, তাহলে তুমি বড় আল্লাহওয়ালা হয়ে যাইবা, তাহলে তুমি বড় আবেদ হয়ে যাইবা। কথা মোট কয়টা? এই মনোযোগ নেই আপনাদের, মানে রাগ করে আছেন কিনা বলেন কোনো কারণে? তাহলে বলেন, আমি ওইটা ঠিক করে দিয়ে এরপরে ওয়াজ শুরু করব। মনোযোগ ছাড়া শুনবেন তো ইনশাআল্লাহ? কোরআন হাদিসের কথা মোহাব্বতের সাথে, ভালোবাসার সাথে শুনবেন। রাজি আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুক, বলেন আমিন। ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাক তাকুন আগনান নাস। 2 নাম্বার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আবু হুরায়রা, আল্লাহ তাআলা তোমার ভাগ্যে যা রেখেছেন, তোমার তকদিরে যা রেখেছেন, তার উপর তুমি খুশি থাকো, রাজি থাকো। তকদিরে তোমার যা আছে, রিজিকে তোমার যা আছে, ভাগ্যে তোমার যা আছে, সেই ভাগ্য মেনে নাও, এর উপর তুমি রাজি থাকো। তাকুন আগনান নাস, তাহলে তুমি সকল মানুষদের মধ্যে স্বনির্ভর ব্যক্তি হয়ে যাইবা। সুবহানাল্লাহ। স্বনির্ভর ব্যক্তি হয়ে যাইবা, সবচেয়ে বড় ধনী তুমি হয়ে যাইবা। কারণ আল্লাহ আমাদের যা দিছে আলহামদুলিল্লাহ। যদি তুমি স্বনির্ভর ব্যক্তি হতে চাও, যদি তুমি ধনী হতে চাও, তাহলে আল্লাহ তোমার রিজিকে যা রাখছে, তকদিরে যা রাখছে, ভাগ্যে যা লিখে রাখছেন, এর উপর তুমি রাজি থাকো, খুশি থাকো। তাহলে পয়গম্বর বলে, তাকুন আগনান নাস, তাহলে তুমি স্বনির্ভর ব্যক্তি হইবা, তুমি ধনী ব্যক্তি হইয়া যাইবা। নচেত তোমার মনে আছে 5 তলা বিল্ডিং তোমার আছে, মনটা তোমার ভালো নয়, আরো লাগবে আরো লাগবে, এমন তোমার মনটা খারাপ হয়ে যাবে। অমুকের 20 তলা বিল্ডিং, আমার কেন নাই? এইভাবে আল্লাহ তোমাকে যা দিয়েছেন, এর উপরে যদি তুমি রাজি না থাকো, খুশি না থাকো, কশ্চিনকালেও তুমি স্বনির্ভর ব্যক্তি হইতে পারবে না। ঠিক না বেঠিক? ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাক তাকুন আগনান নাস। কয় নাম্বার গেল? 2 নাম্বার। 3 নাম্বার, পয়গম্বর বলে, ওয়া আহসিন ইলা জারিকা তাকুন মুমিনা। আল্লাহর নবী বলে, তুমি তোমার প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করো, তুমি তোমার প্রতিবেশীর সঙ্গে সৎ আচরণ করো, ভালো ব্যবহার করো। তাকুন মুমিনা, তাহলে তুমি খাঁটি মুমিন হয়ে যাইবা। সুবহানাল্লাহ।
4 নাম্বার পয়গম্বর বলে ওয়া আহিব্বা মা তুহিব্বু লিনাফসিক ওয়া আহিব্বা লিন্নাস মা তুহিব্বু লিনাফসিক। আল্লাহর নবী বলেন তুমি মানুষদের জন্য তাহা ভালোবাসো, তাহা পছন্দ করো যাহা তুমি তোমার নিজের জন্য পছন্দ করো। কত বড় কথা, ওয়া আহিব্বা লিন্নাসি মা তুহিব্বু লিনাফসিক। আল্লাহর নবী বলেন তুমি মানুষের জন্য তাহা পছন্দ করো যেটা তুমি তোমার নিজের জন্য পছন্দ করো। তুমি তোমার নিজের জন্য পছন্দ করো, নিজে সুখে থাকতে চাও, তাহলে পয়গম্বর বলে মানুষের জন্যও তাহা পছন্দ করো, মানুষকেও সুখে থাকতে দাও। ঠিক না? নিজে সুখে থাকো, পছন্দ করো নিজের বেলায় সুখে থাকা, তো অন্যকেও সুখে রাখো, অন্যও যাতে সুখে থাকে সেই ব্যবস্থা করো। ঠিক না বেটি জোরে বলে? কয় নম্বরে গেল? 4 নাম্বার। 5 নাম্বার পয়গম্বর বলেন ওয়ালা তুকসিরিজ যিহকা ফাইন্না কাসরাতাজ যিহকি তুমিতুল কলবা। আল্লাহর নবী বলেন বেশি হাসিও না, বেশি হাসি তামাশা করবা না, কারণ বেশি বেশি হাসলেই বেশি হাসা তোমার অন্তরকে মুর্দা বানিয়ে দেয়। বেশি হাসলে অন্তর কি করে? মরে যা। ও মুহতারাম হাজিরিন, পয়গম্বর এই 5টি কথা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত ধরা অবস্থায় গনে 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 এইভাবে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী 5টা কথা বললেন। 5টা কথার মধ্যে 1 নাম্বার ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। তুমি হারাম জিনিস ছেড়ে দাও, গুনার কাজ ছেড়ে দাও, সবচেয়ে বড় আবেদ এবং সবচেয়ে বড় আল্লাহর ওলি তুমি হয়ে যাইবা। সুবহানাল্লাহ। গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়লেই আল্লাহ ওয়ালা হয়ে যায়। হাজারো নফল নামাজ তুমি পড়ো, হাজারো রোজা তুমি রাখো, দান সদকা তুমি করো, কিন্তু গুনাহ তুমি ছাড়ো না, আল্লাহ ওয়ালা তুমি হইতে পারবা না। ঠিক না বেটি জোরে বলেন? তুমি গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো। গুনাহ ছাড়লে না আমল যদিও কম হয়, ফরজ ওয়াজিব সুন্নতগুলো আদায় করলে নফল বেশিও পড়তে পারো না, কিন্তু তুমি গুনাহ করো না, তুমি গুনাহ ছাড়ো। পয়গম্বর বলে তাকুন আবাদান নাস, তুমি বড় আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। কারণ গুনাহ আমাদেরকে শেষ করে দিচ্ছে। ঠিক না? যেই পরিমাণ গুনাহ আমি করি, যেই পরিমাণ গুনাহ আমরা করি, আল্লাহ যদি ওই গুনার জন্য আমাদের তো ধরতেন, কারো বাঁচার উপায় আছে বলেন?